হাই এভরিওয়ান, এখন ঠিক বিকেল 4:30 বাজে আর আমরা দুজনে হয়ে গেছি পুরোপুরি রেডি। তোমাদেরকে বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু কেনাকাটা করেছি, তার মধ্যে এই যে কুর্তিটা ছিল, এটা আজকে প্রথমবার পরলাম। একটু ঢিলেই আছে, মানে খুব বেশি ফিটিংস আমি পরি না আর অত বেশি ভালোও লাগে না, ওই জন্য একটু ঢিলা করেই সেলাই করেছি। তো যাই হোক, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এখন যাবো একটু বাজারে, বেশ কিছু কেনাকাটা রয়েছে। আর আজ হচ্ছে শিব পুজো, মহার শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর আশা করি অনেকেই মানে শিবরাত্রিটা পালন করে, তবে আমার আর করা হয়নি, বিয়ের পর থেকে একবারও করা হয়নি। বিয়ের আগে অনেকবার করেছি, 4-5 বার করেছি, তারপরে এই যে শিবের মতো একটা প্রতিদেব পেয়ে গেছি, এখন আর দরকার হয় না, তাই তো? তুমি করেছো কোনোদিনও পার্বতী পাওয়ার জন্য? না চাইতেই কপালে যা জুটে গেছে তোমার। না, আমি 4 থেকে 5 বার মানে শিবরাত্রি করেছি। বিয়ের পরে আর সেভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি। তাই পেলাম, আরো কয়েক বছর করলে আরেকটু ভালো পেতাম মনে হয়। তো যাই হোক, চলো এখন আমরা বেরোই, অনেকটা লেট হয়ে গেল, আরো 2-3 ঘন্টা আগে বেরোনোর কথা ছিল। কিন্তু এই যে বাড়িতে আজকে ল্যাব খেয়েছে, বাড়িতে না মানে আজকে তো বুধবার ছুটি, তবু ওর আজকে কাজ ছিল, ওর কাজে গেছিল, 2-2:30টার দিকে বাড়িতে এসছে, তারপর থেকে এই টুকটাক কাজকর্মে একটু ব্যস্ত। চলো এখন ঝটপট বেরিয়ে যাই। আর এই কুর্তিটা আজকে প্রথমবার পরলাম, কালারটা বেশ ভালো লাগছে, ক্যামেরাতে বেশি মনে হচ্ছে একটু গ্লেজ দিচ্ছে, তাই না? একদম পিওর কটনের তো, কালারটা একটু ম্যাট কালার। চলো ঝটপট বেরিয়ে যাই, দেখি বাজারে গিয়ে কি হয় না হয়, তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো। আর বাইরে তো পুরো অন্ধকার হয়েই গেছে, যদি কোথাও মানে শিব পুজো দেখতে যাই তাহলে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, কারণ আমাদের পাশে আর কি, বাড়ির খুব কাছাকাছি এক জায়গায় খুব বড়সড় করে শিব পুজো হয়, শিবরাত্রি পালন করা হয়। তো সেখানে দেখা যাক, যদি আসার পথে একটু ঢুকতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখতে থাকো। সামনের দিকে গেলাম, আসো। চাদরটা নিয়ে নিয়েছি, নাক মুখ ভালো করে বেঁধে তারপরে বাইকে বসবো, কারণ বাইকে উঠলেই ঠান্ডা লাগতে শুরু করবে। আর এই যে এদিকে টমেটোগুলো না অনেক বড় বড় হয়ে গেছে, তোমাদেরকে পরে এক সময় দেখাবো। অনেকগুলো লাল হতেও শুরু করে দিয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা একটু দেখাই যে কত বড় বড় হয়েছে, দেখো কত টমেটো হয়েছে, বাপরে। এই গাছটায় নতুন পাতা বেরিয়েছে, এখন দেখতে অনেক বেশি ভালো লাগে, আর ওই ফুলের গন্ধটা না খুবই ভালো। হেলমেট পরার স্টাইল তো হেভি তোমার। নতুন রাস্তা হয়েছে দেখো আমাদের বাড়ির সামনে। কিসে টাইট হয়ে গেছে? এত টাইট প্যান্ট কোনোদিনও টাইট হয় না, তুমি মোটা হয়ে গেছো। হ্যাঁ, তো প্যান্ট এমনি এমনি টাইট হয়ে গেল, তুমি লাইট জ্বালিয়ে রেখে এসছো। কি সুন্দর রাস্তা হয়েছে বলো। চলে এসেছি গোল্ড শপে, একটু ছোটোখাটো কাজ রয়েছে আমাদের। আমি এই যে নিচে বসে ওয়েট করছি, বাইরে প্রচণ্ড ভিড়, তাই তোমার দাদাভাই বাইকটা রাখতে পারছে না, তো বাইকটা রেখে ভেতরে আসবে, তারপরে যাব উপরে কাজটা কমপ্লিট করতে। তাই আমি একটু ভেতরে এসে বসলাম, কারণ রাস্তার ওই গ্যাঞ্জাম আমার ভালো লাগছে না। পুরো একদম হালকা কালারটা বাথরুমের কালার
দেখা আর হিজিবিজি অনেকে পছন্দ করে, অনেকের জন্য প্লেন আছে যে যেটা নেই। ওইটা আমার ভালো লাগছে, কিন্তু কি বলতো প্লিজটার সঙ্গে ওইটার সাইজে কালার সব ফ্লোরের জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি। তার কারণ মার্কেটে বাবাকে মাকে দেখাবো আজকে আমরা দেখতে ফ্লোরের জন্য আমরা এটা চয়েস করবো। এটা বেশ ভালো লাগছে, এরকম ডিজাইন ভালো লাগছে, আর ফ্লোরটা তো আলাদাভাবে করতে জানি না, তো সেই জন্য এটা আমাদের একটু পছন্দে আছে। কিন্তু ওয়ালটা এই কালার সঙ্গে অ্যাডজাস্ট করা যাচ্ছে, মানে যেটা সেটা ইংলিশটাকে একটু বিজিবিজি হয়ে যাচ্ছে। আমরা চাইছি একদম হালকা করতে, একদম ফ্রেশ হোয়াইট তো নেওয়া যাবে না, কারণ বাথরুমে একটু জল ছিটকাবে একটা, আর একটা ব্যাপার থাকে পরিষ্কার করার একটা ঝামেলা থাকে। আমরা এগুলো একদম বেশি কালারও ভালো লাগছে না। তুমি বলো তোমার একটা পছন্দ করছি। আমার পছন্দের কিছু নেই। এটা ঘরের, এগুলো হলো পিস, এগুলো ঘরের। হ্যাঁ ঘরের জন্য এগুলো আর এইসব কালারটা একটু বেশি ভালো লাগে। তুমি সব দেখতে হবে তো। তুমি বলো তোমার কোনটা ভালো লাগছে, বলো, এরকম বললে হবে না শুধু। কোনটা? ওইটার সঙ্গে ফ্লোরটার কালার মানে অ্যাডজাস্ট হচ্ছে না। এটার সঙ্গে এটা যদি ওয়ালে যায়, মানে ওটার সঙ্গে নিচে হোয়াইট কালার কম্বিনেশনটা একটু দেখতে হবে না। নিচে তাহলে একদম ফ্রেশ হোয়াইট যদি দেওয়া যায় তাহলে ওটা ওয়ালের সঙ্গে সেট হবে। এবার নিচটাও ওরকম কালচে একটা কালার, অ্যাশ কালার। এবার ওইটাও ধরো তোমার সেই কি কালার বলবো এটাকে, এবার ওই কালার কম্বিনেশনটা ভালো লাগছে না, কিন্তু দেখে দুটোই পছন্দ। হ্যাঁ ওইটা তো সবসময় ভালো লাগছে, কিন্তু এগুলো পরিষ্কার করে রাখাই মুশকিল। আমারও ভালো লাগছে, আমার একটু ওই সিনারি টাইপের হলে ভালো হতো, কিন্তু ওগুলো বেশি হিজিবিজি, বুঝতে পারছি না কী করবো। টাইলসগুলো সব দেখা হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সিলেক্ট করতে পারিনি যে কোনটা নেব। তোমরা একটু কমেন্টে জানিও, কারণ তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করেছি। আর এবারে চলে আসলাম ঠাকুরের কিছু সিংহাসন দেখব, মানে তুলসীর মঞ্চ। তো এগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল। আর ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই, যে তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমরাও ভালো খারাপ কোনটা জানাতে পারবে। তার সঙ্গে বাবাকেও বাড়িতে গিয়ে একটু দেখাবো, বাবা মা যে কোনটা পছন্দ করে ওনারা। তো এখানে এসে যে কিছু দরজাও দেখে নিলাম। যাই হোক, আজকে কোনো কিছুই নেওয়া হয়নি, তবে সমস্ত কিছু দেখে শুনে গেলাম। একদিন অবশ্যই আসতে হবে জিনিসগুলো নেওয়ার জন্য। আর যেহেতু শিব পুজো, তাই ফেরার পথে দেখছিলাম এই যে সবাই পুজো করবে, তাই শিব ঠাকুর নিয়ে যাচ্ছিলো, আর দেখে তো ভীষণই ভালো লাগছিলো। তবে আমরা আর কোথাও দাঁড়াতে পারিনি, আর কোথাও যেতেও পারিনি। আমি প্রায় 6 থেকে 7 দিন পর আজকে ভয়েস ওভার করছি। শরীরটা এত খারাপ কি বলবো, আর শুয়ে শুয়ে ভয়েস ওভার করছি জানো। সেই দিন রান্না করেছিলাম দুপুরের দিকে এই যে আলুর দম, আর এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছিলাম। তো দুপুরে একটু খাওয়া হয়েছে, আর রাতের জন্য তুলে রেখেছিলাম। বাড়িতে এসে আলুর দমটা গরম করে নিচ্ছি। আর আসার পথে ও বাড়ি থেকে কাকিমা আবার পাঠিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস। রান্না করেছিল অনেক কিছুই, চিকেন, তারপর আরও বিভিন্ন রকমের খাবার দাবার ছিল। কিন্তু আজ যেহেতু শিব পুজো, আমরা কেউই মানে আমিষ জাতীয় কোনো খাবার খাবো না, তোমার দাদাভাইও না, আমিও না। তাই জন্য শুধু ফ্রায়েড রাইসটাই নিয়ে এসেছি, আর এই যে আলুর দমটা গরম করে নিচ্ছি। এই দুটো দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আসার পথে ওই যে ফ্রায়েড রাইসের ওইটার মধ্যে তুলসী পাতাও দিয়ে দিয়েছিল। যাই হোক, আমি রাইসটা অত বেশি ভালো খাই না, কিন্তু আজ আর কি করব, শুধু আবার আমার একার জন্য রান্না করব, তাই ভাবলাম অল্প করে একটু খেয়ে নিই। তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম। তো দুজনে মিলে এখন এই রাইসটাই খেয়ে তারপর ডিনারটা কমপ্লিট করব। আর এই যে কথা বলতে বলতে না প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। 6 থেকে 7 দিন পর আজ একটু কথা বলছি, কিন্তু বিশ্বাস করো কথাটাও বলতে পারছি না। ফোনটা রয়েছে সামনে, আর আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার করছি।
যাই হোক, এটা ছিল গত বুধবারের ভিডিও, আর তারপরে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কি করতে হবে? কি খেতে হবে? যা পাবো তাই খেতে হবে। এক ব্যাগ ভর্তি ফল, ঘর ভর্তি খাবার, কিন্তু আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। এটা হচ্ছে পেয়ারা। পেয়ারাগুলো অনেক বড় বড়, ছোট। আপেল নিয়ে এসছো? এগুলো কি এত মৌসুমি লেবু? ব্লার হচ্ছে কেন ফোন? তরমুজটা আমার খেতে ইচ্ছা করে, দেখি খেতে পারি কিনা। ফ্রিজে রেখে দাও, এখন আর কিচ্ছু খাবো না। ফ্রিজের অবস্থাও খারাপ। তরমুজটা বুধবারে কাটা যাবে, এখন রেখে দাও। না, এটা নাও, রাখো, সবই রাখো। এর মধ্যে কি কি আছে? আপেল আছে আর মৌসুমি লেবু না? কত খাবার দাবার, কিন্তু কিছু খেতে ইচ্ছা করে না। থাক, রেখে দাও। এখন কিচ্ছু খাবো না, এই রাত্রেবেলা এসব খেলে আবার গ্যাস হয়ে যাবে, কালকে দেখা যাবে। আসো, চলে আসো, লাইট বন্ধ করে। মাছের খাবার তো সকালে দেওয়া হয়েছিল। ও লাইট বন্ধ করে দিয়ে চলে আসো। 7 দিন পর আজ ক্যামেরা অন করলাম। হ্যাপি বার্থডে। এটা তুমি এনেছো? সত্যি? সে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে আমার বার্থডে গিফট। ভীষণ সুন্দর, ফুলের থেকে সুন্দর আর গিফট কোনো কিছু হতে পারে না। আর এই হচ্ছে কেক। 7 দিন পর আজ ক্যামেরাটা অন করলাম এই স্পেশাল মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই কেকটাও পাঠিয়েছে পপি, তাই তো? হ্যাঁ, তোমার দাদাভাই গেছিল বাজারে, ও কেক আনবে বলেই গেছিল, কিন্তু পপি একটা কাজে আবার বাজারে এসে দেখা হয়ে যায় ওর সঙ্গে। তো তোমার দাদাভাইকে কিনতে দেয়নি, ওই এই যে রোজটা কিনেছে, তার সঙ্গে কেকটাও কিনেছে, ও আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ওকে অনেকবার রিকোয়েস্ট করেছি বাড়িতে আসার জন্য, বাট ওর একটু প্রবলেম আছে, এই মুহূর্তে আসতে পারবে না, নাহলে ও অবশ্যই আসতো। তো সেই জন্য আমার বার্থডে গিফট হিসাবে এই যে একটা কেক, তার সঙ্গে সুন্দর একটা উপহার পাঠিয়ে দিয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ পপি। থ্যাংক ইউ পপি। ভিডিওটা অবশ্যই দেখবে, আমি জানি। কেকটা কি হয়েছে? একা একা নিয়ে আসছো জন্য ওকে বললাম ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই আছে তো। বাবা নাম লিখে দিয়েছে। ওই দেখো, গরমে উপরেরটা ওরকম হয়ে গেছে না, এরকম ছিল ঝাঁকিতে না? হ্যাঁ, ঝাঁকিতে চলে এসছে সাইডে। ডিমের মতো লাগছে উপরেরটুকু, তাই না? থাক থাক, ছেড়ে দাও। সুন্দর হয়েছে, তাও গরমে ক্রিমটা একটু গলে গলে গেছে। এই হচ্ছে বার্থডে গিফট। মোমবাতি কোথায়? মোমবাতি লাগবে না গো, ভালো লাগছে না। বলো, সবাই মিলে বলো হ্যাপি বার্থডে টু ইউ। কেউ তো নেই। তোমরা প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই, আর যারা বড়রা রয়েছেন অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, কারণ সত্যি ভীষণ অসুস্থ। মানে আজকের দিনটা সবার সঙ্গে একটু অন্যভাবে সেলিব্রেশন করার ইচ্ছে ছিল, বাট সেটা আর হলো না। পপি এটা যে পাঠিয়েছে জন্যই এই যে তোমাদের সামনে আমি ভাবলাম স্পেশাল মুহূর্তটুকু শেয়ার করি, তাই জন্য এখন ক্যামেরাটা অন করেছি। যাই হোক, চলো, রাত এখন 9:30-র উপরে বাজে। এই কেকটা কেটে অল্প একটু জাস্ট খাবো, খেতেও কোনো কিছু ভালো লাগে না, তবুও বন্ধু পাঠিয়েছে, না খেলে তো হবে না, খুব কষ্ট হবে। আর কেকটা বরাবরই আমার খুব প্রিয়, তবে এই মুহূর্তে যেন সব কিছুই অপ্রিয় হয়ে গেছে। চলো কেকটা কেটে ফেলি, কোনো মোমবাতি জ্বালানো হবে না, কোনো কিছুই হবে না। বলো তুমি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি পপি বল বার্থডে টু ক্যামেরার ইউ। কাছ থেকে যখন ভিডিওটা দেখছিস, আমার নামটা আমি কাটবো না। তোমার নামটাকে আমি কাটবো? কেন? তাহলে রেখে দিবা, ওটা কেক যেন কেউ না খায়। ঠিক আছে, আগে সবাইকে দাও। সবাইকে দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না, এমনি দিতাম। এটা এটা কি এরকমই কেকটা নাকি
গরমের জন্য এরকম ক্রিমটা গলে গেছে বুঝতে পারছি না। গরম অনেকক্ষণ ধরে ফ্রিজের বাইরে আছে, হ্যাঁ, হতেও তাও হতে পারে, না হওয়ার কিছু নেই। না। অতটা দিও না। হ্যাপি বার্থডে টু ইউ। না, হ্যাপি বার্থডে। আমাদের বাড়ির কিছুটা দূরেই আজকে একটা বিয়ে বাড়ি আছে, আমাদের নিমন্ত্রণ ছিল, বাট সম্ভব নয় যাওয়া। তোমার দাদাভাইকে বলেছিলাম যে তুমি চলে যাও, কিন্তু ও গেল না, আমার শরীর ভালো নেই জন্য। তো যাই হোক, চলো আজকের এই স্পেশাল দিনের এই স্পেশাল মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, এটা ভেবে খুব ভালো লাগছে। আর গত বুধবারের কিছু ভিডিও ক্লিপ ছিল, তার সঙ্গে আজকে হচ্ছে সোমবার, আজকের এই ভিডিওটা অ্যাড করে আমি তোমাদেরকে একটা ব্লগ দিয়ে দেবো আগামীকাল, চেষ্টা করব। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা যাক এখন থেকে যদি পারি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। সবাই সঙ্গে থেকো। চলো টাটা।